বড়জোড়া দামোদর নদে মকর স্নান করে বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খায়ের। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, রাম মন্দিরের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রদীপ না জ্বালান আর হিন্দুত্ব বলে যদি ওনার অসুবিধে থাকে তাহলে ব্যানার্জি টাইটেলটা মুছে দিন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করে বলেন, ভাইপো খুব শীঘ্রই স্ত্রী ঘর দেখুক। ভাইপো এবং ভাইপোর শালা বালি ব্যবসায় যুক্ত সেই দুর্নীতির টাকা ঘরে রাখতে দেব না, কেন্দ্রীয় সরকারের কোষাগারে জমা করবই। এছাড়াও তিনি দাবি করেন রাম হিন্দুত্বের প্রতীক, তাই 500 টাকার নোটে বা মুদ্রাতে সেই ছবি থাকা উচিত। ইতিহাসে কখনোই আমাদের হিন্দু রাজাদের বীরত্বের কাহিনী পড়ানো হয়নি, তাই চাইব সনাতনী হিন্দুরা তাদের গর্বের হিন্দুস্তান ফিরে পাক। শুধু চাইবো যে সনাতনী হিন্দুরা যে তাদের গর্বের হিন্দুস্তান ফিরে পাক, কারণ এটা তো সত্যি কথা। ইতিহাসে আমাদের হিন্দু রাজাদের বীরত্বের কাহিনী পড়ানো হয়নি, সমস্ত ভাবে আমাদের হিন্দুদেরকে শেষ করা হয়েছিল। সেই হিন্দু জাগ্রত হোক। স্বামীজির কথা অনুসারে বলেছিলেন, সগর্বে বলো আমি হিন্দু। সেই হিন্দুত্ব নিয়ে আমরা দেশ এগিয়ে যাক, সেটাই চাইব। রাজ্য সরকার দেখুন, একমাত্র সুখ্যাতি পেয়েছে, একমাত্র রাজ্য সরকারের লাভ পেয়েছে আদরের ভাইপো। আদরের ভাইপো সমস্ত লাভ পেয়েছে। তাই আমরা চাইব এই মকর সংক্রান্তি দিনে যেন ভাইপোর যে লাভ পাচ্ছে, ভাইপো দ্রুত শিখর দেখুক আর আমরা পশ্চিমবাংলাবাসী লাভ পাই, যাতে 35টা লোকসভার বিজেপি সিট জিততে পারে, সেটাই চাইব। আমি চাইব একজন সনাতনী হিন্দু প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বলুক, কারণ হিন্দুত্বের যখন আমি হিন্দু তখন আমার হিন্দু বলতে অসুবিধা কোথায়? মমতা ব্যানার্জিরও তাহলে ব্যানার্জি টাইটেলটা ওনার মুছে দেওয়া দরকার, যদি উনি সেটা না করে। আমাদের পিতৃ পরিচয় মাতৃ পরিচয় দেখে আমরা সনাতনী ভারতবর্ষে এগিয়ে গেছি। আমি সেটাই চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করবো তিনিও প্রদীপ জ্বালান। আর হিন্দুত্ব বলতে যদি অসুবিধা হয় তাহলে ব্যানার্জি টাইটেলটা মুছে দিন। ভাইপো এবং ভাইপো শালায় পুরো বালি ব্যবসায় যুক্ত, এবং পুরোপুরিভাবে ভাইপো এবং ভাইপোর শালায় বালি ব্যবসায় যুক্ত। এটাকে হাঁটাতে আমাদের কিছু সময় লাগছে, কিন্তু এটাও বলে রাখছি, টাকা রাখতে দেব না। টাকা ঠিক কেন্দ্রীয় সরকারের কোষাগারে একদিন জমা করবই। শুধু লিখে রাখছি কারা কারা করছে এই দুর্নীতিগুলো। সময় মতো তাদের ঘর থেকে টাকাগুলো চলে যাবে কেন্দ্রীয় সরকারের কোষাগারে।